দুইটা কোনোদিন তিন হবে না। এমন একটা তিন দেখাও যে তিন কোনোদিন চার হবে না। বাইজিদ বাস্তবে ডাক দিয়ে বলেন তিনটা হলো আপনার আরশ কুরসি কলম, আরশ আর কুরসি আর কলম। এমন একটা চার দেখাও যেই চার কোনোদিন পাঁচ হবে না। বাইজিদ বাস্তবে ডাক দিয়ে বলেন ওগো হিন্দু পণ্ডিত এই চারটা হলো আপনার আসমানি কিতাব, তাওরাত জাবুর ইনজিল কোরআন। এইটা হলো বড় বড় চারটি কিতাব। এই চারটা কিতাব কোনোদিন আপনার পাঁচটা কিতাব হবে না। কোন মারাবা। এমন একটা ছয় দেখাও যে ছয় কোনোদিন সাত হবে না। বাইজিদ বাস্তবী বলেন ভাই এটাও আমি জানি। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন এই 6 দিনে আসমান আর জমিন সৃষ্টি করেছে। এই ছয়টা বলেন হায় ছয়। এবার বলেন সাত, এমন একটা সাত দেখাও। এমন একটা সাত আছে যে সাত কোনোদিন আট হবে না। এই সাতের বলো। এবার বললেন এই সাত হলো আপনার সাতটা আসমান। আসমান কয়টা? সাতটা। এমনি ভাবে একের পরে এক চলমান। সর্বশেষ আপনার যে কটা প্রশ্ন আপনার বাইজিদ বাস্তবী সবগুলাই একের পর এক দিচ্ছেন। আপনার সর্বশেষ এবার বাইজিদ বাস্তবী প্রশ্ন করলেন, আমি তো আপনার সব প্রশ্নের উত্তর দিলাম, গদ্দাম তো আর আমার কাটা লাগতেছে না। এবার আমি দুইটা প্রশ্ন করবো, বলেন আমার দুইটা প্রশ্নের উত্তর দিন। এবার বাইজিদ বাস্তবী বলেন তো জান্নাতের চাবি কি আর আসমানের চাবি কি? পণ্ডিত মাথা নিচু করে বসে আছে, কোনো কথা বলে না। এবার আপনার হাজার হাজার হিন্দু মানুষ, হিন্দু সদস্য পণ্ডিত তারা ডাকতে পারেন ওগো আমাদের মুরব্বী, ওগো আমাদের আলেম, ওগো আমাদের হুজুর, ওগো আমাদের উস্তাদ। এতক্ষণ পর্যন্ত বাইজিদ বাস্তবী তো অনায়াসে আপনার প্রশ্নের উত্তরগুলো দিলেন। তিনি মাত্র দুইটা প্রশ্ন করলেন, আপনি কেন চুপ করে থাকলেন? আপনি কি উত্তর জানেন না? হ্যাঁ উত্তর জানি, কিন্তু আমি যদি উত্তর দেই তাহলে তোমাদের মাথাটা নিচু হয়ে যাবে, তোমাদের আর কিন্তু কোনোদিনই মাতব্বারি চলবে না। না চলে না চলে, আপনি উত্তরটা দেন। এবার হিন্দু পণ্ডিত ডাক দিয়ে বলেন আপনার জান্নাতের চাবি হলো as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ। হিন্দুরা কি নামাজ পড়ে? বলেন তাহলে হিন্দুরা কি জান্নাতে যেতে চায়? চায় স্বর্গে। আমরা জান্নাত বলি, ওরা বলে কি স্বর্গ। তাহলে জাতি নাম ভিন্ন, জিনিসটা এক। তাহলে ওরা জান্নাতে যেতে চায়। তাহলে জান্নাতের চাবি কি? নামাজ। স্বর্গের চাবি কি? নামাজ। তাহলে যদি আপনি জান্নাতে যান আর স্বর্গে যান, যেই জায়গায় যান না কেন চাবি কিন্তু ওর একটাই, আপনার ওই নামাজ। তাহলে নামাজটা লাগবে। হিন্দুরা নামাজ পড়ে না, তাহলে বলেন যদি আমি স্বর্গে যাই তাও তো আমার নামাজ লাগবে। তাহলে আমরা যেহেতু নামাজ পড়ি না, তাহলে আমাদের এই তো মত ঠিক নেই, পথ ঠিক নেই, গত ঠিক নেই। এবার বলেন আসমানের চাবি কি? আসমানের চাবি হলো, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো ভাই আমার বাবাজির, আমার কোন মানুষ কোন বান্দার বান্দি যদি অন্তর থেকে একবার কালিমাটা ওয়াক্ত বুঝে যদি স্বীকার করে, বলেন তো এই লোকটা কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। যদি কোনো মানুষ অন্তর থেকে যদি কালিমার অর্থ বুঝে যদি একবার কালিমাটা স্বীকার করে, এই লোকটার বিতর্মী থাকে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ক্ষমতা আল্লাহর, রাজত্ব আল্লাহর, সব আল্লাহর, আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, কথা শুনবো আল্লাহর, নামাজ আল্লাহর, জান্নাত আল্লাহর, আমি আল্লাহর, সব আল্লাহর। তাহলে এখানে আর কারোর কোনো মাতবাড়ি আছে? তাহলে তখন হিন্দুরা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার ওইখানে হাজার হাজার হিন্দু পণ্ডিত বাইজিদ বাস্তবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আল্লাহর বন্ধু ছিল বাইজিদ বাস্তবী। আপনি আমি ওর বন্ধু হতে চাই কি চাই না? আপনি আমি বন্ধু হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বন্ধু হিসেবে কবুল